আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন আমার, সুন্নাতের ব্যঙ্গকারী রেজাল করিম আবরার সাহেব আবারও ফেঁসে গেলেন। সুন্নাতের ব্যঙ্গ ওনাকে করতেই হবে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সহিহ হাদিসের ব্যঙ্গ ওনাকে করতেই হবে। ওনারা যে লাভের নিচে হাত বাঁধে, কত রকমের হাত বাঁধে ওনারা। ওনাদের মাওলানারা একরকম হাত বাঁধে, ওনাদের সাধারণ জনগণ একরকম হাত বাঁধে। কেউ কোনোদিন আহলে হাদিসের আলেম ওলামা কোনোদিন বলেনি যে যেখানে আমল করবে করুক, কিন্তু সহিহ সুন্নাহ যেটা সেটা ওনারা বলে দেয় যে এটা হলো সহিহ সুন্নাহ, এটা সহিহ হাদিস, এটা জাল হাদিস, এটা জয়ীফ হাদিস। আজকে দেখুন আমাদের আলেম ওলামারা কোথায় হাত বাঁধে, ওনার কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আপনারা একটু যাচাই করুন সাধারণ জনগণ, আর ভিডিওটা শেয়ার করুন। আসসালামু আলাইকুম। আর আজকের বড় বড় সাহেবদের নামাজ দেখে ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন এক সাহেব সবাই বাচ্চা বুকের উপর, কিন্তু একজনের রাখছে এইভাবে, এই যে এইভাবে রেখে এইভাবে হাত বাঁধছে। দেখবেন কেউ কেউ ভাতে এইভাবে, দেখেন নাই মনে হয়। কিছু আলে হাদিস দেখবেন বুকের উপর হাত বাঁধে এইভাবে, মহিলাদের মতো। আবার কিছু আলে হাদিস আছে এই যে এইভাবে হাত বাঁধে। আবার কেউ কেউ আছে এই যে পুরো এইভাবে, আবার কেউ আছে এই যে একদম এইভাবে। কথা বুঝতে পারি নাই। আপনি যদি বিশ্বাস না হয় তাহলে আদি 6 জন শায়েখের নামাজ সার্চ দিবেন, দেখবেন 6 জনের হাত ধরার সিস্টেম 6 ভাবে। আমরা সকল আলেমকে ভালোবাসি। আমরা সমস্ত আলেমের মুখ থেকে সত্যি এবং সঠিক হাদিস, সঠিক কোরআন হাদিস শুনতে চাই। আমরা জনগণ, আমরা আলেম আলামার মুখ থেকে ভালো সহি হাদিসের কথা শুনতে চাই। আমরা কাদা ছোড়াছুড়ি, এই আলেমের দুর্নাম, ওই আলেমের দুর্নাম, এই আলেম কোথায় হাত বাঁধে, ওই আলেম কোথায় হাত বাঁধে, কেন ভাই, কেন মিথ্যা কথা? দেখুন তো এইসব আলেম, আহলে হাদিসের আলেমগণ কোথায় হাত বাঁধেন? উনি কেন এভাবে মিথ্যাচারগুলা করছেন? উনি যে এভাবে হাত বাঁধে দেখালেন, এটা কি হাদিসের ওপরে মিথ্যাচার করলেন, নাকি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওপরে মিথ্যাচার করলেন, নাকি উনি মতিউর রহমান মাদানির ওপরে মিথ্যাচার করলেন, কার ওপরে মিথ্যাচার করলেন? এটা জনগণ আপনারা দেখুন আর আপনারা মন্তব্য করুন। আসসালামু আলাইকুম।